ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিড ইন্টারভিউ দিচ্ছিল এমন সময় ইরানের মিসাইল হামলা, সব ফেলেই ইসরায়েলের নেতা পালায় বাংকারে। ইসরায়েলের গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল ইরান। হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে হামলে পড়েছে ইরানি মিসাইল, ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন। ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে মানুষ, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। ইরান বলছে এটি প্রতিশোধের শুরু মাত্র। এক রাতেই বদলে গেছে যুদ্ধের মানচিত্র, আর মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায়। ইরানে হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড় তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। রোববার ভোরে শুরু হওয়া এই হামলায় লন্ডভন্ড গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা শহর। সাইরেনের তীব্র শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। মুহূর্তেই শহর জুড়ে নেমে আসে আতঙ্ক। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম জানায়, তেল আবিবের কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের একাংশ ধসে পড়েছে, রাস্তা জুড়ে কাঁচ ও কংক্রিটের ধ্বংসাবশেষ। কিছু এলাকায় ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলছে আগুন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালায় উদ্ধার কর্মীরা। হাইফাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর মিলেছে। বন্দর সংলগ্ন শিল্প এলাকা ও আশপাশের অবকাঠামোয় আঘাতের পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। শক্তিশালী আঘাতে বেশ কিছু এলাকায় সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে হাসপাতালগুলোতেও। আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রস্তুত শহরের প্রধান মেডিকেল সেন্টারগুলো। হামলার সময় তেল আবিব ও হাইফার বাসিন্দারা ছুটে যান আন্ডারগ্রাউন্ড শেল্টার ও বাংকারে। বহুতল ভবনের নিচতলার সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছে বহু পরিবার। গাড়ির পার্কিং লট, সাবওয়ে স্টেশন কিংবা সরকারি বোমা শেল্টারে রাত কাটান অনেকে। ইরানি হামলায় দিশেহারা নেতানিয়াহু প্রশাসন, তাই তো সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্কুল, অফিস ও গণপরিবহন। ইরান দাবি করেছে এই হামলা তাদের প্রতিশোধমূলক অভিযানের অংশ। তেল আবিবের আলোচিত স্কাইলাইন এখন ধোঁয়ায় আচ্ছন্ন। হাইফার আকাশে ভাসছে বিস্ফোরণের ধ্বনি। এক রাতেই বদলে গেছে চেনা দৃশ্যপট। সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে উৎকণ্ঠায় পুরো অঞ্চল। রায়হান কবির, শুভ্র, ৭১। এখানে আসে নামাজ পড়তে কেমন আসে, হ্যাঁ ওই ঘটনাটা একটু সুন্দর হয়েছে। নামাজ পড়া মাশাআল্লাহ, রোজদার মানুষ রোজা রাখে কন্টিনিউ, ৫টাও রাখে, কোন সময় ৭টাও রাখিলায়, 10টাও রাখিলায়। পাখি না ঠিক আছে নি, কোনদিন ২টা ৩টা রোজ হয়ে যায় কি, ঠিক আছে। তারাবিদ নাই, তারাবিদ বেড়া নাই, তারাবির বিপক্ষে তারাবি লাগে না, রোজা এমনি হয়, বাইকনার রোজা এমনি হয়। আর আবার বাইকনার চেহারা দেখছো নি, জানি গ্লেজ মারে নি চেহারায়, মাশাআল্লাহ, নুরানি চেহারা, নুরানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটা আসে আনিফ ভাই আর ফখরুলে আসে আসে আমার মুখে দিছে এক এক কাট দিয়ে আসে মারি দিছে তুইও বা কাটি শয়তান আছে সাতকাত শয়তান মুখে দিছে এই জোরদার করে মুখে দিছে